আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই পথে হেদায়েত করেছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত না করলে আমরা কখনো হেদায়েত পেতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, তাদের জন্য রাসূলের অনুষ্ঠানের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা যে অনুষ্ঠানটা উসওয়াতুল হাসানা অনুষ্ঠান আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি, আমার সাথে সেই এন্টায়ার এই আলোচনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কীভাবে আমার নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। এবং তার জন্য আমার সাথে আছেন শেখ আবু সাঈদ আল আমিন এবং আমার বাম দিকে আছেন শেখ মুফতি আব্দুল মালেক। ওনারা বিস্তারিত আলাপ করবেন যাতে আমরা নিজের জীবনে এই উসওয়াতুল হাসানা যে জিনিস, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, প্রতিফলিত হইতে পারি আমার নিজের এবং পারিবারিক জীবনে। সে আপনি আলেম হন, গায়রে আলেম হন, কারণ আজকে আমাদের সমাজের যে দ্বিধাদ্বন্দ্ব, যে এই সমাজের যে অবনতি যেটা হচ্ছে, সেটা বিকজ আমরা আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারায় কোনো রোল মডেল পাচ্ছি না। সবাই আমাদেরকে অনেক নলেজ আছে, ওরাসাতুল আম্বিয়া আমরা অনেকেই সবাই বলি, দাবি করি, শুধু নলেজ নিয়ে এই নলেজটাকে আমাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রতিষ্ঠিত হচ্ছে না, ট্রান্সলেট হচ্ছে না, শুধু আমাদের কথার মধ্যে রেখে যাচ্ছে। এই জন্য মানুষ আমাদের কাছ থেকে কোনো শিখতে পারতেছে না, উৎসাহিত হচ্ছে না। তো আমরা আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা ভালো করে শুনবেন এবং নিজের জীবনে চেষ্টা করবেন সেটা প্রতিষ্ঠা করার জন্য। বর্তমানে অসংখ্য বিভ্রান্তির ও ভুল বুঝাবুঝির বিষয় রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যার ফলে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা এবং ভুল জীবন বেছে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। একটি পর্যালোচনা হচ্ছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন আসকারি কর্তৃক পরিচালিত ইসলামিক দেশগুলো কতটা ইসলামিক শীর্ষক এক গবেষণায় শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং ইসলামী নীতির সাথে ব্যাপকভাবে যুক্ত মূল্যবোধ যেমন ন্যায় বিচার, জবাবদিহিতা, সুশাসন, অর্থনৈতিক ন্যায্যতা এবং মানব কল্যাণ অনুযায়ী দেশগুলোর পরিমাপ করার চেষ্টা করা হয়েছে। এবং সেই ওনার গবেষণা অনুসারে নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং কানাডার মতো দেশগুলো সর্বোচ্চ স্থানগুলোর মধ্যে স্থান পেয়েছে, যেখানে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ উল্লেখযোগ্যভাবে নিম্ন অবস্থানে রয়েছে। গবেষণা পদ্ধতির প্রতিটি দিকের সাথে একমত হওয়া বা না হওয়ার যাই হোক না কেন, এর ফলাফলগুলো গভীর পর্যালোচনার দাবি রাখে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় ইসলামী পরিচয় ঘোষণা করাই যথেষ্ট নয়, আমাদের আচরণ, প্রতিষ্ঠান এবং সমাজে ইসলামী মূল্যবোধের সুস্পষ্ট প্রতিফলন থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই গুরুতর সমস্যাগুলো আলোচনার জন্য আমার সাথে যোগ দিয়েছেন দুইজন বিশিষ্ট অতিথি। আমি প্রথমে অনুরোধ করব, আমার ডান দিকে শেখ আবু সাঈদ আল আমিন আছেন, ওনাকে ওনার পরিচয় দেওয়ার জন্য আপনাদের সাথে জনাব আবু সাঈদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু সাঈদ আমিন, আমি মদিনা মুনাওয়ারা ইসলামিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি এবং এইখানে নিউ ইয়র্কে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, দারুল কুরআন ওয়াল হাদিস, ওজন পার্ক, নিউ ইয়র্ক। ধন্যবাদ শেখ আবু সাঈদ সাহেব। আমার বাম দিকে আছেন মুফতি আব্দুল মালিক সাহেব। মুফতি আব্দুল মালিক সাহেব, যদি আপনি আপনার একটা পরিচয় দর্শকের সাথে উপস্থাপনা করেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আব্দুল মালিক, আলহামদুলিল্লাহ বাংলাদেশে লেখাপড়া শুরু করি। আমার সে ছোট্ট গ্রাম মোহাম্মদনগর, তারপরে দামতি আলিয়া, সোনাকান্দা আলিয়া, ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। এর পরবর্তী পর্যায়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। সর্বশেষ আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি, মদিনাতুল মুনাওয়ারা বিশ্বনন্দিত, বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র মদিনা ইউনিভার্সিটি, সেখানে খুব যোগ্যতম ব্যক্তিদের সাথে থাকার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করছে। উল্লেখযোগ্য আমার শিক্ষক বা শেখদের মধ্যে ডক্টর আব্দুল মোহসেন বদর, শেখ আব্দুল মোহসেন বদর, ওনার সুযোগ্য সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ, তিনি আমার শিক্ষক ছিলেন।
আমি দর্শে মসজিদ নবী শরীফের হারাম শরীফের যেসব শিক্ষকবৃন্দ ছিলেন, শেখ আব্দুল্লাহ গুনাইমান এবং বিশেষ করে শেখ আবু বকর জাবের আল জাজাইরি, ওনাদের দর্শে বসার সুযোগ পেয়েছি। আমার জীবনে আমি মনে করি শ্রেষ্ঠ সময় সে মদিনা মুনাওয়ারার গ্রাজুয়েশনের সেই 4 বছর। এলেম কতটা অর্জন করতে পেরেছি জানি না, তবে একজন ব্যক্তির জীবনে এর চেয়ে বড় উৎস পাওয়া আর হতে পারে না, যে মদিনাতুল মুনাওয়ারার ইসলামের সহি উৎস থেকে সহি উস্তাদদের সাথে কিছু সময় কাটানো। আল্লাহ যেন আমাদেরকে আমাদের উপরে একলাসের উপরে রাখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ মুফতি আব্দুল মালিক সাহেব এবং শেখ আবু সাঈদ সাহেব। তো আমরা আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে উসওয়াতুল হাসানা, যে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি আমাদের মধ্যে একটা আদর্শ পুরুষ, সেই উনার চরিত্র আলোকে আমরা আজকের আলোচনা করব। আমরা দেখব, আমাদের প্রশ্ন উত্তর থাকবে যে আমাদের জীবনে সেই উনার চরিত্র, সাহাবাদের চরিত্র কতটুকু আমাদের জীবনে শুধু জ্ঞান না, ওইটা আমাদের চরিত্রের মধ্যে কতটুকু প্রতিফলিত হচ্ছে, এবং আমাদের মুসলমান উম্মার যে বর্তমান যে অবস্থা, এটাতে বোঝাই যায়, যেটা আমি একটা পরিসংখ্যানের কথা বললাম, একটা গবেষণার কথা বললাম, সেখানে অমুসলমান দেশগুলো ওই শীর্ষে, যেমন মুসলমান দেশগুলো কতটুকু মুসলমান, সেই উনি যে গবেষণা করেছেন তাদের দেখা যায় মুসলমান কোনো দেশ 30 পর্যন্ত নাই, 1 থেকে 30 পর্যন্ত। তাতেই বোঝা যাচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে আদর্শ, যেটা সেই আদর্শ থেকে আমরা অনেক বিচ্যুতি আমাদের জীবনে ঘটেছে, এবং আমরা সেটা ঠিক মতো পরিচালনা করতে পারতেছি না। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আবু সাঈদ সাহেব জিজ্ঞেস করব, মুসলমানদের, যেহেতু এটা বাংলাদেশে, আমরা বাংলাদেশিদের জন্য একটা প্রোগ্রাম, তো আমি এটা প্রিটি মাচ আমাদের কনসেন্ট্রেশন থাকবে বাংলাদেশি মুসলমানদের উপর। তো আমি বাংলাদেশ মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের অবস্থা কেমন, এবং ইসলামের শিক্ষা বাঙালি জনগণের কাছে কতটা পৌঁছেছে আপনি মনে করেন? বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় জাতিকে একটি বিশেষ উপহার দিয়ে গেছেন। সেই কথাটি আমার স্মরণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি তোমাদের জন্য 2টি বস্তু রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই 2টি বস্তু ধরে রাখবে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন কারীম, ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখানে কোরআন কারীম এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সারা পৃথিবীর মানুষের জন্য গিফট, যার মধ্যে আছে তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেক বস্তুরই বর্ণনা আছে। শুধু নামাজ, কালিমা, হজ, যাকাত এগুলির বর্ণনা নয়, বরং আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের ব্যবহার, পরিচয়, এইগুলি কি ধরনের হবে বিশদভাবে ব্যাখ্যা রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্র্যাকটিক্যালি কাজটা করে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারাও সাথে শরীক হয়ে এই কাজটা সম্পাদন করছেন। যা আমরা অনেকগুলি জিনিস আমরা জানি না, অথবা জানলেও আমরা আমাদের জীবনে আমরা সেগুলি পালন করি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বর্ণনা করে আমাদেরকে বুঝাইছেন যে কি ধরনের আমাদের ব্যবহারটা হবে, এই আল্লাহর ইবাদত এবং আল্লাহর বান্দাদের সাথে কি ব্যবহার হবে, এই 2টার সমন্বয় যদি আমরা করতে পারতাম, যেমন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা করতে পারছিলেন, এবং তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেছিলেন। আমরা আমাদের মুসলিম সমাজ, আমাদের বাংলাদেশ, আমরা মাশাআল্লাহ অনেক আগে আছি, কিন্তু ওই আগানো আমাদের মধ্যে নাই
যেটা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যেটা সমন্বয় করছিলেন, আল্লাহর ইবাদত এবং মানুষের সাথে ব্যবহার, এই দুইটার সমন্বয় যখন আমরা করতে পারবো, তখন আমাদের এটা আমূল পরিবর্তন হবে এবং আমাদের দেশ ও জাতির অনেক অংশে তারা অগ্রসর হবে। এবং সেই কাজটি করতে গেলেই আমাদের চলে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের ওই বাণীর দিকে। কোরআন শরীফটি বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? যেমন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝতেছিলেন, ওনারা বুঝতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতেন, আগে রিসাইটেশন পড়াইতেন, কিভাবে পড়তে হবে ওইটা শিক্ষা দিতেন, এরপরে এটার অর্থ শিক্ষা দিতেন, তারপরে এই কোরআনের দ্বারা নিজেকে পিউরিফাই করতেন, নিজের জীবনকে আত্মাকে পিউরিফাই করতেন, পাক পবিত্র করতেন। এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শিখাইতেন। এই চারটি বিষয়, একটা হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াত, আরেকটা হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াতের সেই অর্থ নিজ ভাষায়, আরেকটা হচ্ছে এই যে বুঝলাম তেলাওয়াতের মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং হইল, এইটা এখন আমার জীবনকে, আমার লাইফে এটাকে ফিক্স করা, এটা পালন করা। এর সাথে জড়িত করতে হবে, এই প্রসঙ্গে এই আয়াতের সাথে জড়িত আছে কোন হাদিসটি, সুন্নাহটি, সেই হাদিসটিও শিখতে হবে। এই চারটি পয়েন্টে যখন মানুষ এগিয়ে আসবে, তখন একটা ম্যাচিং হবে, আল্লাহর ইবাদত করছে আর সাথে সাথে মানুষের সেবা যত্ন, মানুষের সাথে ব্যবহার, দুইটার সমন্বয় ঘটবে। আর যেটা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা করতে পারছিলেন, আর ওইটাই যখন আমরা করতে পারবো, সারা মুসলিম জাহানের উন্নতি হবে, সারা বিশ্বের মানুষ তখন ইসলামের বিউটি দেখবে, আগে আসবে। ইসলাম যে শান্তির ধর্ম, তখন ক্লিয়ার বোঝা যাবে মানুষের, আমরা যারা মুসলমান আমাদের ব্যবহারে। শুধু আমরা মুখে বললাম আর আমরা এই কাজে পরিণত করতে পারলাম না, তখন এটা এত কাজ হবে না, এত ওয়ার্ক করবে না। যত ওয়ার্ক করবে আমরা দুইটার সমন্বয় যখন হবে, যেমন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুইটারই সমন্বয় করতে পারছিলেন। ফলে যেখানেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওনার গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, অথবা লাস্ট সাহাবী 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন রাদিয়াল্লাহু আনহুম। এনারা যেখানেই গেছেন, যাদের সাথে কথা বলছেন, যাদের সাথে যাতে উঠা বসা হয়েছে, সে ভাষা জানুক অথবা ভাষা না জানুক, তারা ইসলামের বিউটিতে, ইসলামের সৌন্দর্যে মোহিত হয়েছেন এবং ইসলাম ধর্মগ্রহণ করছেন এবং এক সুন্দর জীবনযাপন করার সুযোগ তারা পেয়েছিলেন, যা থেকে আমরা এখন ততটুকু কাজ আমরা করতে পারছি না যারা আমরা। জি, সেই জন্য আমরা আশা করি যে আমাদের এই কোরআনের নলেজ সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নলেজ, এই দুইটা বিশেষ করে যারা এই দাওয়াতি কাজ করছেন, প্লাস যারা মুসলিম প্রত্যেকেরই অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল, আমাদের এই কাজটি মনে রাখতে হবে যে আমাদের শুধু পড়লেই নয়, আমাদের শুধু কোরআন পড়লেই নয়, আমাদের হাদিস শুধু মুখস্থ করলেই নয়, বরং দুইটার সাথে সমন্বয় কাজ এবং কর্মে যখন আমরা দেখাইতে পারবো, মানুষকে দাওয়া দিতে পারবো, তখন এটা গ্রহণযোগ্য হবে এবং সে ডেভেলপ হবে। সারা আমাদের দেশেও ডেভেলপ হবে, মুসলিম কান্ট্রিতে হবে। অমুসলিমরা যখন দেখবে তখন তারাও খুশি হবে এবং আগে আসবে ইসলাম ধর্ম। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ শেখ আব্দুল সাইদ। আমি মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে যাচ্ছি। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সাহাবারা সেটা বুঝেছেন, তাদের নিজের জীবনে সেটা প্রয়োগ করেছেন, এস্টাবলিশ করেছেন, প্র্যাকটিস করেছেন। বর্তমান বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করে দেন, সেটা বাংলাদেশিরা এখানেও আমেরিকাতে থাকেন অথবা বাংলাদেশে থাকেন, এই অবস্থার পরিপ্রেক্ষিতে কি আপনাকে মনে হয় যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলা, কোরআন বুঝে জীবনে ইসলাম প্র্যাকটিস করা, এগুলা কি আমাদের মধ্যে আদৌ আছে? আর যদি থেকে থাকতো তাইলে আমাদের এই, আমি যেটা আগে একটা রেফারেন্স দিলাম যে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসরের, যে উনি এক
থেকে ৩১ পর্যন্ত যে মুসলমান দেশ পান নাই, আপনার কাছে কি মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষ যারা আছেন, বাংলাদেশে এখানে হই বা দেশেই হই, আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা আছে কিনা? আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় শুরুতেই আমাদের আজকে বিজ্ঞ উপস্থাপক, স্বনামধন্য ব্যক্তিত্ব, ওনাকে মোবারকবাদ জানাই, এবং সাথে আমাদের সহ আলোচক আমাদের শেখ আবু সাঈদ, তিনি অত্যন্ত চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যে অনুসরণের থিওরিটা তিনি তুলে ধরলেন। আপনাদের এখন মূল বক্তব্য যে বিশেষ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সিরার রিফ্লেকশন কতটুকু। জি, আসলে আমি আলহামদুলিল্লাহ এক কথা বলবো, সিরাত এমন একটা সূর্য, সিরাজা মুনিরা, অনির্বাণ আলোকবর্তিকা। কেউ যদি চোখ বন্ধ করেও রাখে, কিছু আলোকিত সে হবেই হবে। সূর্য যখন উদয় হবে, তার আলো সব জায়গায় ছড়িয়ে যাবে, আলোকে আলোকিত হবে। এই অর্থে সিরাতুন নবীর আলোকে সমগ্র বিশ্ব কম বেশ আলোকিত। আমরা মুসলমানরা সিরাজ যে রিফ্লেকশন, আপনি যে সুন্দর একটা আয়াত ভূমিকাতে তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেখানে বলেছে লাকাদ কানা লাকুম লিইনতিফাইকুম, যার অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের অনুসরণের জন্য এক মহত্তম আদর্শ। এই সিরার রিফ্লেকশন যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সিরার কার্যকারিতা থাকবে না, আলোটা ব্লক হয়ে যাবে। তো এই সিরার রিফ্লেকশনটা আমাদের সমাজে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সব জায়গায় তিনটা ভাগে বিভক্ত। একটা হলো ইমোশনাল, আমার অন্তর কতটা আলোকিত, আমার ইমোশনের মধ্যে কতটা সিরার প্রভাব আছে, সেটা আমি বলবো নম্বর 1 আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের বাংলাদেশ মানুষে দল মত নির্বিশেষে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো ইস্যু আসে, এক কাতার, এক ময়দান। আমি একবার দেখেছি সাপুড়ে জাদুকর, তাদেরকে তারা সাপ খেলা বন্ধ করে জাদুর বক্স গুটিয়ে ময়দানে নেমে আসছে। আমি বললাম যে ব্যাপার কি, যে এখন নবীর প্রতি অবমাননা করছে সালমান রুশদি, সালমান রুশদির বিরুদ্ধে সব এক কাতারে দাঁড়িয়ে গেছে। তা এখানে এই এক্সাম্পল থেকে বোঝা যায় ইমোশনাল দিক থেকে সারা ওয়ার্ল্ডে এখনো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মূল ইমোশন, তিনি মূল আমাদের ভালোবাসার কেন্দ্র। হে নবী, জানি না আপনাকে কতটা ভালোবাসতে পারবো, কতটা ভালোবাসা দিয়ে আপনাকে আমরা কেমন করে বুঝাবো আমাদের দৈনন্দিন জীবনে, সেখানে আমাদের ব্যর্থতা থাকতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো মুমিন মুসলমানের অন্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার এতটুকু ঘাটতি নেই, কমতি নেই। কিন্তু দুঃখজনক সত্য সেটা, এখন আসেন এই ইমোশনাল যে সিরার রিফ্লেকশনটা, এটা আমাদের ব্যক্তি জীবনে আমরা আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তি জীবনে মনে করি যে অনেকাংশে সিরার প্রভাব আছে। সামাজিক জীবনেও সিরার অনেক বিশাল প্রভাব, যার অর্থ আপনি একটু তাকাইলে দেখবেন হাজার হাজার মাইল দূর মদিনাতুল মুনাওয়ারা আরব দেশ থেকে অনেক দূরে বঙ্গীয় অঞ্চলে বন্যা, যখন মানুষ ডুবন্ত থাকতো, কোনো যোগাযোগ ছিল না, সেই গভীর বন জঙ্গল এলাকায় মসজিদ, মাদ্রাসা, মক্তব, মাহকামা, মজলিস, কি তাদের ভাষার ভিতরে কত গভীর আরবি শব্দের প্রভাব। আপনি দেখবেন যে আমাদের লোকজ শব্দগুলা, এমনকি আপনি যদি বৃহত্তর সিলেট অঞ্চলে চলে যান, সেখানে যে আরবীয় লোকদের হাতে আমরা ইসলাম গ্রহণ করেছি তার প্রমাণ এখন আপনি অনেক আরবি শব্দ পাবেন। আরেকটা প্রমাণ আছে, দেরহামনগর এখনো সিলেটে গ্রাম আছে। তা আমি সারা বাংলাদেশের যদি শব্দগুলোর দিকে তাকাই, আমাদের সংস্কৃতিতে, লোকজ সংস্কৃতিতে, আমাদের ভাষায়, আমাদের জীবনযাত্রায়, আমাদের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সালাম, দোয়া, তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সালাতু সালাম, এগুলার ব্যাপক প্রভাব এবং বিস্তৃতি। অতএব আমাদের কালচারাল এবং ব্যক্তি জীবনের সিরার প্রতি রিফ্লেকশন আমরা দেখতে পাই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমাদের বৃহত্তর রাজনৈতিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে আমরা শোষিত, আমরা বঞ্চিত, আমরা মাজলুম। এই জন্যে আমাদেরকে সিরা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আপনি যে দুর্নীতির হিসাবটা দেখলেন একটু আগে, সারা ওয়ার্ল্ডে যে সূচকটা তৈরি করা হলো অত্যন্ত চমৎকার ভিত্তির উপরে, যে ন্যায় বিচার, তার জুলুম নির্যাতন মুক্ত, সুশাসন এবং অর্থনৈতিক সাম্য, এই দিকগুলা সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যু। এই রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুটাতে আমরা অনেক বেশি পিছিয়ে পড়েছি। এর মেন কারণ বলে অনেকে জানেন, আপনারা, আমরাও জানি, 200 বছর ব্রিটিশদের গোলামি। এর পরবর্তী পর্যায়ে যারা আমাদেরকে শাসন করছে তারা ব্রিটিশদের গোলামির পোষ্যপুত্র। তারাও ব্রিটিশদের অনুপস্থিতিতে ব্রিটিশদের বা ইংরেজদের যে সংস্কৃতি, যে বিশ্বাস, রাজনৈতিক যে দর্শন, সেটাই আমাদের উপরে চাপিয়ে দিছে।
আজকেও আমরা স্ট্রাগল করতেছি। তা আমি বলবো, আপনি যে সুশাসনের অভাব, জুলুম এবং ন্যায় বিচারের অভাব, এগুলা সবই রাজনৈতিক। এই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিরা রিফ্লেকশন আমাদের মাঝে সেই পরিমাণ হয়নি। এবং আরো কিছু জঞ্জাল ইংরেজ শাসন আমলে তৈরি করছে, সেটা হল দল উপদল এবং ধর্মীয় বিভ্রান্তি। যেমন কাদিয়ানি একটা গ্রুপকে লাগিয়ে দেওয়া হয়েছে, তেমনি আমাদের অভ্যন্তর ডিভিশন তৈরি করছে ওয়াহাবি সুন্নি এবং অনেক ধরনের বেদাত। আজকে যে ক্ষেত্রে আপনি দেখেন আমরা সিরা থেকে দূরে বা বিচ্ছিন্ন হয়ে পড়েছি, এইসব জায়গায় আমি বলবো যে আমরা রাজনৈতিক শোষণের উত্তরাধিকার। আলহামদুলিল্লাহ, এখন অনেক লোক, মেজরিটি লোক এখনো ভালো আছে। কিন্তু আপনি যেখানে যান, এমন কোন সমাজে, গ্রামে গঞ্জে, একেবারে রিমোট গ্রামে যখন, সেখানেও গিয়ে দেখবেন যে মানুষ সামান্য কিছুতেই তারা ইসলামের জ্ঞান আছে ঠিকই, কিন্তু ওইটাকে যে পালন করতে হবে ওইটাকে সে দায়িত্ব মনে করে না। তো এখানে যে আমাদের যে ফেলিয়ার, যেটা ওইটা ফেলিয়ার আমি রাজনৈতিক দলকে দিতে পারবো না। শুধু রাজনৈতিক দল, ব্রিটিশ বলেন বা যারাই আমাদেরকে শাসন করেছে, ডেফিনেটলি তারা তাদের উদ্দেশ্যে আমাদেরকে আমরা ভাগ করে রেখেছে, আমাদেরকে বিভিন্ন দল মত নিয়ে আমাদেরকে করে রেখেছে। কিন্তু আমরা যারা এই লাইনে আছেন, যারা উলামারা আছেন, যারা এই ইসলামিক জ্ঞান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ, মাদ্রাসা, 2-1 গ্রাম পরে পরে মসজিদ মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে ওনারা তো এই গ্রামেই থাকতেছে, মেজরিটি এই গ্রামে একটা মসজিদ আছে, ইমাম সাহেব আছেন। তো ওনাদের দায়িত্বটা কোথায়? এখানে কি আমরা কোনোভাবে ঠিক মতো আমাদের নলেজটা পৌঁছে দিতে পারি না গ্রামের লোকের কাছে, সাধারণ মানুষের কাছে যারা আমাদের মসজিদে মাদ্রাসাতে আসে? কারণ আমাদের যে দেশের যে অবস্থা, সেটা বাংলাদেশে শুধু না, শুধু প্রত্যেকটা মুসলমানের দেশের যে অবস্থা। আমি একটা উদাহরণ দিই, উনি আমাদের এই যে আসকারি সাহেব একটা উদাহরণ দিয়েছিলেন। উনি গেছিলেন চায়নাতে গিয়েছিলেন। তো বললো যে চায়নাতে যখন আমি গেলাম, তো উনি জিজ্ঞেস করলো তার ব্যবসায়ীদেরকে, যে ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা মুসলমানরা যখন আসে তাদের খুব মেকশিওর করবে যে আমরা হালাল ফুড তাদেরকে দেই। কিন্তু ওই সেম মুসলমান ব্যবসায়ী আসে বলবে তুমি ঘড়ি ওইটাতে রোলেক্স ওয়াচ লিখে দিও। আপনি ব্যাপারটা বুঝছেন? একটা চিপ ঘড়ি, একটা কোন একটা, ওই ঘড়িতে সে বলতেছে রং টং লাগাইয়া ওইটা রোলেক্স। ওই চাইনিজ লোকটাও কিন্তু সেটা বুঝছে, সে যে এই যে আমাদের মধ্যে যে ডুপ্লিকেসি, যেটা আমাদের মধ্যে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি যে অনুসারী, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে, তার আদেশ মানা হিসাবে আমরা নিজের চরিত্রের সাথে সাথে মিল নাই। সেটার আসল কারণটা কি? সাধারণ মানুষ নৈতিক ও ধর্মীয় শিক্ষা পেতে কার উপর নির্ভর করে? নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সাধারণত ব্যাপকভাবে যার উপরে নির্ভর করেন তিনি হলেন মসজিদের ইমাম। কারণ ইমামদের কাছে কম বেশ দৈনিক 5 বার তাদের যেতে হয়, ওনাদের পিছনে নামাজ আদায় করে। এবং বেশিরভাগ মানুষ এখনো কোনো কলেজ, ইউনিভার্সিটি বা ফর্মাল ইসলামিক এডুকেশনের সাথে না থাকলেও মসজিদের সাথে তিনি আছেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের ইমামদের পর্যাপ্ত ট্রেনিং, তাদেরকে সুপারভিশন, শিক্ষা সেই মাপের বা সেই মানের দেখে নিয়োগ দেওয়া হয় না। গত 200-300 বছর থেকে মসজিদ মাদ্রাসাগুলোকে ইসলামের মূল যে প্র্যাকটিস সেটা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আপনি যে একটু আগে বললেন যে একটা লোক দেখা যায় হালাল খাবার খোঁজে, কিন্তু আবার ঘড়ির ব্যবসায়ী ঘড়ির মধ্যে সে ফলস বা ফেব্রিকেটেড ঘড়িটা নিতে চাচ্ছে বা সেল করতে চাচ্ছে অরিজিনাল বলে। এটা সিরার খণ্ডিত প্র্যাকটিস। আসলে একটা ইউনিফাইড যে একটা শিক্ষা ব্যবস্থা সেটা ছিল না। আমাদেরকে প্যারালাইজড ইসলাম শেখানো হয়েছে। প্যারালাইজড ইসলামটা আমি এটা বুঝাচ্ছি যে শুধু মসজিদের মধ্যে যখন আমরা আসবো তখন আমরা নামাজ পড়বো, সুবহানাল্লাহ পড়বো বা আল্লাহকে ভয় করবো। যখন মসজিদ থেকে বাইরে চলে যাব তখন আমরা আমাদের কন্ট্রোলে থাকবো, আমরা আমাদের সমাজ, সংস্কৃতি, রাষ্ট্রের কন্ট্রোলে চলে যাব। এখানেই সংকটটা দেখা দিয়েছে, মসজিদ এবং বাইরে, আখিরাত এবং দুনিয়া এটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যখন দুনিয়া এবং আখিরাতকে আপনি বিচ্ছিন্ন করে দিবেন তখন আখিরাতমুখী কিছু প্র্যাকটিস, কিছু দোয়া দরুদ, জারফুক থাকবে, কিছু তসবিহ তাহলিল এবং কিছু সাধনা, বৈরাগ্যবাদ টিকে থাকবে, আর দুনিয়া সম্পূর্ণ শয়তানের দখলে চলে যাবে। তা আজকে যে মিথ্যাচার, জুলুম, ন্যায় বিচারহীনতা, এগুলোর শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। এবং এই অস্ত্র এই পর্যায়ে চলে আসছে, এখন স্বয়ং তাদের আখিরাতের উপরে সন্দেহ তৈরি করা হচ্ছে।
তাদের ধর্মের ব্যাপারে সন্দেহ তৈরি করা হচ্ছে, যার কারণে অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যে দেশে এখনো আজানের ধ্বনি চতুর্দিকে, সেই দেশেও এখন এক্স মুসলিম সমিতি তৈরি হচ্ছে। বাংলা ভাষায় স্বয়ং আমাদের সন্তানরা বিভিন্ন নাম দিয়ে, ইসলামিক নাম ব্যবহার করে তারা সরাসরি সিরাত, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান গ্রহণ করছে। এর মেইন কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে ওই শিক্ষা ব্যবস্থা, যেটা সেকুলার, আখেরাত দুই ভাগ, একটা রিলিজিয়ান, এটা থাকবে লিমিটেড ইন দ্য মসজিদ অ্যান্ড মাদ্রাসা, আর কমপ্লিট দুনিয়ায় থাকবে আমাদের ব্রিটিশ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বানানো বা দেয়া সিস্টেম। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আসি অবশ্যই। উনি যেটা বললেন যে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, ডেলিবারেটলি, পারপাসলি আলাদা করে রাখা হয়েছে। যেভাবে তারা কাজ করতেছে, ইসলামের দুশ্মনরা, সে দেশের সরকার হোক, বিদেশিরা হোক, বিদেশের শাসন আমলে হোক বা আমাদের দেশীয় শাসন আমলে হোক, যারা ক্ষমতায় আছে তাদের একটাই উদ্দেশ্য, একটা ইচ্ছা, তাদের কোনোভাবে তারা ক্ষমতায় টিকে থাকা। সমানভাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো তো অনেকদিন থেকে চলে, আলহামদুলিল্লাহ আমাদের দেশগুলোতে আছে। সেই মসজিদ মাদ্রাসা থেকে যে শিক্ষা দেওয়ার কথা, সেই শিক্ষা বাস্তবে সেটাকে আমরা মানুষের জীবনে দেখতে পাচ্ছি না কেন? কারণটা কি আপনি মনে করেন? যখন ইসলামের স্বর্ণযুগ ছিল, এরপরে তাবিঈনদের সময় ছিল, তাবিঈন, আইম্মাদের সময় ছিল, মুহাদ্দিসের সময় ছিল, এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি ইসলামের জন্য কিছু খেদমত করছে, মুসলিম অমুসলিম সারা পৃথিবীতে ইসলামের প্রচারের জন্য কাজ করছে, যার খেদমতে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, আন্ডারস্ট্যান্ডিং করছে। এমন একজন পাবেন না যে নাকি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে নাই। একজন পাওয়া যাবে না যে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা ছাড়াই সে ইসলামের প্রচার করছে। তো এইখানে আমি আপনি একটু যদি বেদমি মাফ করেন, আমি একটা জিনিস বলে দেখেন, আমাদের বর্তমান দুনিয়ার অবস্থা দেখেন, আরবি কথা বলা, আরবি ভাষাভাষীর লোক কিন্তু অনেক আছে, দেশের পর দেশ, মিশর আছে, সৌদি আরব আছে, নেই আপনার মিডল ইস্টের সব দেশই তো মোটামুটি আরবি কথা বলে, কিন্তু ওনারা আমাদের চেয়ে পিছে নাই কিন্তু কোনো ইসলামের বিপরীতে কার্যকলাপে, তাদের ব্যক্তিগত জীবনে। অতএব আরবি বুঝলেই যদি মানুষের চরিত্র চেঞ্জ হইতো, তাহলে তো তারা কোরআন শরীফ বুঝে, তাদের জীবনে পরিবর্তন হইতো। যেমন আপনি নিজেই বলছেন যে আমাদের যারা সাহাবারা আমাদেরকে গেছেন, আমাদের যে দায়ী যারা আমাদের বিভিন্ন উপমহাদেশে গেছেন, ওনারা কিন্তু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কথা বলতেন না। ওনাদের আচরণে, ওনাদের মুআমালাতেই কিন্তু মানুষ আলটিমেটলি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছেন। এবং আমি আবার বলি, যেহেতু আরবি কথাটা আছে, দরকার কোরআন শরীফ বুঝে আমাদের দরকার, যতটুকু সম্ভব চেষ্টা করা দরকার বুঝে সেটাকে আমাদের নিজের জীবনে প্রয়োগ করা। কিন্তু আমি উদাহরণ তো আছে বর্তমান দুনিয়াতে, সব মিডল ইস্ট কান্ট্রিতে যান, আমাদের দেশে যেগুলো চিন্তাই করা যায় না ওগুলো হচ্ছে ওইখানে। যিনি নাকি আমরা বলতেছি আমাদের মসজিদের ইমাম, মানুষ মসজিদের ইমামের কাছেই যায়। তো শিক্ষক যদি সে ইসলাম সঠিকভাবে আন্ডারস্ট্যান্ডিং না করে, তাহলে যারা আসবে সাধারণ মানুষ, তারা সঠিকভাবে ইসলাম আন্ডারস্ট্যান্ডিং কিভাবে এই ব্যক্তির কাছে পাবে? হয়তো ট্রান্সলেশন থেকে পাবে, ট্রান্সলেশন তো অর্ধেক চলে যায় এমনি ট্রান্সলেশন, অথবা সে যেটা শিখছে ওইটি তাহাকিক ছাড়াই এটা সত্য না মিথ্যা ওই ক্ষমতাই নাই, হয়তো তার ইমামতি করে মানুষ জিজ্ঞেস করে উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে এই জিনিসটা যুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজেকে বাঁচাও, তারপর তোমার আওলাদ পূর্ণ এই বছর তাদেরকে আগুন থেকে, দুজোর আগুন থেকে রক্ষা করো। তো আমি যদি ইমাম হই, তাহলে আমাকে প্রথমে বাঁচাইতে হবে, এরপরে আমার বাচ্চাকে সে বাঁচাইতে হবে। এরপরেও দায়িত্ব আছে ইমামের যারা মামুম, যারা মুক্তাদি, তাদেরকেও বাঁচানোর এক দায়িত্ব ইমামের আছে, যদি ক্লিয়ার ভাবে বলবে, ওমা আলাইকা ইল্লাল বালাগ। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলছেন, তোমার কাছে, তোমার উপরে কিছু নেই, শুধু প্রচার করে দাও। আর রাসূল বলছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে যদি প্রচার করো, একটা আয়াত যদি প্রচার, একটা কথাও যদি প্রচার করো, তাহলে করো আমার থেকে। এই যে আমার থেকে, যে এইখানে আমার মাই খেয়ে গেছি।
বিশ্বের মানুষ, স্পেশালি আমরা ইন্ডিয়া সাবকন্টিনেন্টের মানুষ, আমরা এই আমার থেকে বাল্লিগ আন্নি ওলাও আয়া, এই যে আমার থেকে যে প্রচার করা হবে, বলতে হবে, এইখানে নলেজেবল পার্সনের দরকার। আর নলেজেবল পার্সন কিভাবে হবে কোরআন হাদিস সম্পর্কে, ওইটাই বলতে চাচ্ছি যে যদি সে আরবি ভাষা পাণ্ডিত্য অর্জন না থাকে। আরবি ভাষায় এমরুল কায়েদ ছিল ওই সময় কবিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহল আরবি ভাষায় পণ্ডিত ছিল। হ্যাঁ, অবশ্যই। তো এই শয়তান তো ইবলিস তো সবচেয়ে বেশি আরবি পণ্ডিত। সেই জন্য এটা অর্থ না যে আরবি ভাষা জানলেই সে ভালো কাজ করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিস, এটা আমরা প্র্যাকটিস করতাম। আমি অ্যাজ এ ইমাম, প্রথম আমি ইমামের কথা বলি, আমার কথা বলি, যে আমি প্র্যাকটিস করতাম। কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি তোমাদের মধ্যে সবার চেয়ে ভালো। কিভাবে? আখলাকের দিক দিয়ে আমি সবার চেয়ে ভালো। পরে কি শব্দ লাগাইছেন? তোমাদের মধ্যে যারা নাকি তোমাদের বিবিদের কাছে, স্ত্রীদের কাছে ভালো, সে সবচেয়ে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। এই পয়েন্টে আমরা আসি। যেহেতু আমরা দৈনন্দিন নিউ ইয়র্ক সিটিতে এই কাউন্সিলিং করি, ডিভোর্স হচ্ছে, স্ত্রী এবং স্বামী দুইজনের মধ্যে মারামারি পর্যন্ত হচ্ছে, কেস হইতেছে, একজনকে ডিভোর্স করে গালাগালি করতেছে। এইটা কেন হচ্ছে? আমি আমার পুরুষ হিসাবে আমার যে দায়িত্ব ছিল সেটা আমি বুঝতে পারি নাই, হয়ে গেল কেলেঙ্কারি। এই পর্যায়ে বিবি বাচ্চা ফ্যামিলির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমার স্মরণ হয়। তিনি যাইতেছেন এক রাস্তা দিয়ে, বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, বলে আসসালামু আলাইকুম। এই সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, কত মহান আল্লাহ তাআলা বানাইছেন, তিনি এই ছোট ছোট বাচ্চাদেরকে সালাম করছেন। আমি মসজিদের কথা যে বলছেন, মসজিদ, প্রত্যেক ধর্মের মসজিদ আর মসজিদের ইমামদের কথাই বলি, যেহেতু আমি ওই লাইনের মানুষ। আমাকে কি ওই সুন্নত পালন করতে হবে না? যে বাচ্চা যে একটা খেলা করতেছে, বাচ্চাকে সালাম দিতে হবে না? না আমাকে সালাম দেবে? এইখানে আমাদের প্রবলেম হয়ে গেছে। আমি ইমাম, আমার বিহেভ হলো যে আমি সালাম গ্রহণ করব, আমি সালাম দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি তার শিক্ষা আমাদের জন্য, যে তুমি মোমেন হইবে না ততক্ষণ পর্যন্ত যখন তোমার পড়শি না খেয়ে আসে। এই কাজটা ইমাম আর মামুম নাই, ইমাম আর মুক্তাদি নাই, সকলের জন্য। আমরা অনেকেই জানি যে এটা করতে হবে, এটা আবার, এবং এটা আমরা রিচুয়ালের মধ্যে নিয়ে গেছি, কিন্তু এটা যে আমার প্রথমে আমার বাস্তবে আমার জীবনে এটাকে প্রয়োগ করতে হবে, সেই ব্যাপারে আমরা খুব অবহেলা করি এই জিনিসটা। যে কোনো জিনিস যখন খুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতে বলছেন যে তোমরা যা কিছু করো না তা বলো কেন, রাইট? তো আমরা যখন কোনো কিছু যখন বলে, আমি আপনার কাছে আসি, সাধারণ মানুষ যদি এটা ওনারা ইমাম জুমার নামাজে গেলেন, শুনতেছেন, ওনার নসিহত শুনতেছেন, কিন্তু যখন ওরা ব্যক্তিগত জীবনে যায়, তাদের মধ্যে একটা ঢুকে আসছে যে এখানে শুধু মসজিদে ইমাম শুক্রবারে গেলে জুম্মা যেগুলো বলা হবে, এগুলো জুম্মার মসজিদে চায়ের দেওয়ালের ভিতরে শুনবো, বাইরে হলে এটা আমাদের প্রয়োগ করতে হবে না। এই যে অ্যাটিটিউডটা, সেটাতে ইমামদের যারা আছেন, যারা মসজিদের কমিউনিটিতে নেতৃস্থানীয় আছেন, মানুষ কি এখানে ব্যতিক্রম দেখতে পাচ্ছে যে ইমামরা শুধু বলেন, কিন্তু যখন কাজে আসে ওনাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে সেটা কোনো প্রতিফলিত হচ্ছে না। ইমাম হিসাবে, একজন দায়ী হিসাবে, দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসাবে মানুষকে বুঝাইতে না পারি আমার নিজের চরিত্রের মাধ্যমে, নিজের অ্যাকচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে, তাই তো আমার তো মনে হয় সেই জন্যই বিশেষ করে আমাদের সমাজের সমস্যাটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি সামনে নিয়ে আসছেন। সেটা ইমাম, দাঈ আল্লাহ, সমাজের নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের কর্ণধার থেকে শুরু করে সর্বস্তরের পারিবারিক নেতৃত্ব পর্যন্ত সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার খুব ভয় লাগে যখন এই আয়াতটা তেলাওয়াত করতে যাই। আপনি একটু আগে বাংলা একটু অনুবাদ বলছিলেন, গুনার দিক থেকে আল্লাহর নিকট এর চেয়ে বড় গুনাহ হতে পারে না, কবিরা গুনাহ। আল্লাহ বলে এর চেয়ে বড় গুনাহ যারা বলবা তা করবা না, যে যা বলতেছে করতেছে অন্যটা, যা বলবে তা করবে না, আর যা করবে সেটা বলবে না। আসলে তখন হয় কি জানেন, তার ভিতরে সব বরবাদ হয়ে যায়, কারণ ইখলাস থাকে না, রিফ্লেকশন থাকে না। ওই যে সিরাত রিফ্লেকশনটা কেন নাই? সিরাতের মাহফিলের শেষ নাই। আরে বাবা, সারা রাত জেগে সিরাত মাহফিল, এমন সিরাত আর মিলাদ মাহফিল নিয়ে মারামারিও আছে, এখানেও ডিভাইড শুরু হয়েছে। প্রথম হইলো আমাদের ইখলাসের অভাব। আমরা এটা হয়তো ফর দ্য সেক অফ আল্লাহ, আমাদের ইখলাসের ইখলাস দরকার। আমাদের অন্তরের সাথে বোঝাপড়া করতে হবে
যে আমার জবান দিয়ে আল্লাহ পাকের কালাম এবং রসুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আমি বলবো, আমার ব্যক্তি জীবন আমি কতটুকু এটা রিফ্লেকশন দেখাবো। মূলত আজকে আরো ভয়ঙ্কর এটা, কারণ এটা ইনফরমেশন বিপ্লব, জি। মিডিয়া বিপ্লব। এখন ইনফরমেশন মোর দেন এনাফ সবার কাছে, কিন্তু নলেজ নাই। ইনফরমেশন নলেজের পার্থক্য আছে, মেন্টরশিপ নাই, তরবিয়া নাই। আল্লাহ নবী ইনফরমেশন আর ওহী দিয়ে ক্ষান্ত হন নাই। না। তিনি বলছেন আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। এই কথা বলে না আমার আল্লাহ আমাকে এলেম দিছে, এলেম তো বহু জায়গায় আছে। এরপরে এলেমের উপরে যেটা, যে আমার আল্লাহ আমাকে তরবিয়ত দিছে, এবং সর্বোত্তম তরবিয়ত, সর্বোত্তম ম্যানার আল্লাহ আমাকে শিক্ষা দিছে। এই যে বাস্তবতা, যেটা আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা আসলাম, যারা বলতেছি তারা করতেছে না, জি। এইটার পরিবর্তন কিভাবে আনা যায়? এটাকে এটার আপনার পরিবর্তন আপনার হলো- ধারণা কি, আপনার সাজেশনটা এটা কি? আমার কথা নয়, এটা আল্লাহর নবী এবং আমাদের সলফে সালেহিন বলে গেছেন। এই উম্মতের প্রথম গুরু যেভাবে ইসলাহ হয়েছে, সংশোধন পেয়েছে, সর্বশেষ গুরু কিয়ামতের আগ পর্যন্ত সেভাবে ইসলাহ বা সংশোধন পাবে। হয়তো ইনস্ট্রুমেন্টস ভিন্ন হইতে পারে, আপনি হয়তো মিডিয়া ইউজ করবেন, ইন্টারনেট ব্যবহার করবেন, কিন্তু মূল যেটা সেটা হলো মেন্টরশিপ লাগবে। আপনি এলেম, তরবিয়া। তরবিয়া মানে হলো আপনি যারা নলেজেবল পার্সোনালিটি, যাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সালাফ, সাহাবাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তাদের সাহায্যে যেতে হবে। আপনি জান এই যুগে তো এলএমের রেকর্ডের কোনো অসুবিধা নেই, এরপরে মসজিদ নবী শরীফে কেন খন্ড খন্ড দর্শ হইতেছে? একদিকে হুজুর, আপনার তো জি জি অবশ্যই অবশ্যই। মদিনা ইউনিভার্সিটি ডক্টর ডিপার্টমেন্টের, মাস্টার ডিগ্রি ডিপার্টমেন্ট, ব্যাচেলার ডিগ্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এরা সবাই নিজ দেশ থেকে বড় বড় আলেম। আবার সন্ধ্যাবেলায় মসজিদ নবী শরীফের শেখের ছাত্র, সার্টিফিকেট দুইটা, একটা মদিনা ইউনিভার্সিটি থেকে ইস্যু করা হচ্ছে যেটা নাম ব্যাচেলার ডিগ্রি, আর একটা শেখ নিজাতে একটা দিতেছে, এটা নাম ইজাজাত শেখ, শেখের পারমিশন। তাহলে শেখের সাথে থেকে কেমন শেখ, আল্লাহু আকবার, যাদেরকে দেখলে আপনার আখিরাতের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর রিফ্লেকশন বোঝা যায় যে কোরআন সুন্নাহর আমল কাকে বলে। এখনো আমি বলবো, আমি আলহামদুলিল্লাহ বেশি বলা হবে না বললে, মদিনাতুল মুনাওয়ারা এখনো সেই ধরনের লোক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য ইমান মদিনায়, সহি আকিদা মদিনায়, হায়ার ফেরেশতা মদিনায়, ইমানের ফেরেশতা মদিনায়। এই যে তারবিয়া যেটা বলতেছিলেন, সান্নিধ্যে আসার, যাদের সান্নিধ্যে যাবে, ওই ধরনের লোক কি আমাদের দেশে আছেন যে যাদের সান্নিধ্যে গেলে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুধু নলেজে না, জ্ঞানে না, দেখতে না, থোপ পড়া শুধু না, তার চরিত্রটা ফুটে আসবে? সেই ধরনের লোকের কি আমাদের দেশে এত অভাব যে আমাদের মানুষ দিন দিন দিনের থেকে সরে যাচ্ছে? এখানে যদি আমরা খেয়াল করে দেখেন, যদি তৌহিদ থাকতো, আল্লাহ যে এক, তিনি যে সৃষ্টিকর্তা, আর তিনি যে রেজেক দেন, তিনি যে মানুষকে বানানোর 50,000 সানা, 50,000 ইয়ার্স বিফোর, এই যে আকাশ জমিন বানানোর আগে লিখে রাখছে আমি কত ডলার পাইব, আমার জীবনে কত টাকা আমি কামাইব, লেখা আছে। প্রত্যেক লেখা আছে। জীবন্ত বস্তুর জন্য আল্লাহ গ্যারান্টি দিয়েছে। আমরা পিক আপ করবো, বেশি না, বেশি পিক আপ করতে পারবো না। এই যে আইডিয়াটা, এই যে তৌহিদের যে আইডিয়াটা, এই পাক্কা আইডিয়া আমরা মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছি এবং নিজেরা বুঝতে ব্যর্থ হয়েছি। হ্যাঁ, 2 নম্বর, এই তৌহিদ যদি বুঝতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময়ে ক্ষমা করবেন না একজন মোমেন যদি একজন কাফেরকে মেরে ফেলায়, একজন মুশরিককে মেরে ফেলায়, একজন হিন্দুকে মেরে ফেলায়, ক্ষমা করবেন না। কেন? আমি বানিয়েছি, তুমি কেন মারছো? আর ইবলিসে এটাই চায় যাতে মানুষের অন্তর থেকে ইখলাস, যে সিনসিয়ারিটি আর ওয়াননেস অফ আল্লাহ, এটা উঠে মনোথিজমকে উঠে পলিথিজমে ঢুকাই দেয়। মনে কর এইটা করলে আমার পয়সা বাঁচাইব, আমার এই পদে আমার রক্ষা করব। যদি এইটাই বুঝতো, তাহলে আমি বলি যে আমার দুই পাশে, যদি এই দেশ দুই পাশেই নন মুসলিম থাকে, অধিকাংশ সময় দুই পাশেই, আপনার বাড়ির দুই পাশেই ডানে বামে নন মুসলিম। বাংলাদেশে হয়তো নন মুসলিম আছে, গরিব আছে, ধনী আছে, নন মুসলিম আছে। আমার যদি এটা খেয়াল হইতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পড়শি না খায় থাকলে তুমি মুমিন না, তুমি মুমিন হইতে পারবা না। একজন মানুষ সে শাহাদা দেবে এখানে, এই ব্রুকলিনে। তা আমি জিজ্ঞেস করছি, কেন তুমি শাহাদা দিচ্ছ? বলে শাহাদা দিচ্ছি রমজানের ইফতারে আমাকে দাওয়াত করছে আমার নেইবার,
নেইবার, সে আমার স্টুডেন্ট। হুম। দাওয়াত দিছি, দাওয়াত করছে, আমি দাওয়াতে গেছি, কত সুন্দর সুন্দর খাবার দিছে। এই খাবার খাইয়া আমি চিন্তা করলাম যে এটা কেন খাওয়াইলো আমাকে, তার কি স্বার্থ, কেন খাওয়াইলো? এইটা দেখে আমি স্টাডি করছি। এখন আমি আজকে শাহাদের দৌড়ে রেডি হয়েছি। সুবহানাল্লাহ, আপনি একেবারে লোহার মাথায় আপনি হিট করছেন আপনি। রাইট। তো এইটাই হলো আমাদের আলটিমেটলি আমার যে এন্টায়ার এই আজকের যে আমাদের আলোচনা, যেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ উসওয়াতুল হাসানা যে জিনিসটা, Right, জি আমরা সে আমি আলেম হই, সাধারণ মানুষ হই, সমাজে কোনো সমাজপতি হই, আমাদের মধ্যে যে এই শিক্ষাটা আসবে আমাদের ওলামা কেরামের কাছ জি থেকে। জি এই শিক্ষা ওনারা কেন এইগুলোতে, যেভাবে আমরা মনে করতেছি যে সমাজে ওনারা এসে একটা রোল মডেল হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি একজন প্রতিনিধিত্ব করবেন, উনি একজন প্রতিনিধি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু সম্ভব সেটা সমাজে উনি চেষ্টা করবেন হিসাবে প্রতিষ্ঠিত করার। এইখানে ফেইলিং, ওনারা যেভাবে এটা সাকসেসফুল হচ্ছেন না, এর কারণটা কি আপনার মতে, যে কেন এগুলো হচ্ছে না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহাম। রাইট। আমরা নবীর ওলামারা নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীর ওয়ারিস। কিসের? নলেজের, কোরআন সুন্নাহর, এলেমের। শুধু কি নলেজ আসতেছে কোরআন সুন্নাহর যে এলেমের ওয়ারিস হইছে, এলেম তো মাল আমল, আমলের সাথে হ্যাঁ আমল। হ্যাঁ সেই কোরআন সুন্নাহর প্রকৃত কোরআন সুন্নাহর এলেম, সেখানেও ভেজাল আছে। আপনি শস্যে যদি ভেজাল বুধ থাকে, তাহলে আপনি সেই শস্য দিয়ে কিভাবে বুধ তাড়াবেন? ওখানেও তাদেরকে এমন ভাবে ওই নলেজ দেওয়া হয়েছে, এক সময় দীর্ঘ সময় আমাদের এখন কিছুটা পরিবর্তন আসছে, যে তোমার কোরআন সুন্নাহর হবে কি তাবিজ, তোমার মন্ত্র ঝাড়ফুঁক, তোমার হবে কি তুমি ওই মিলাদ শরীফ, কবর জিয়ারত, শবে বরাত, এগুলা কেন্দ্রিক তোমার লাইফ চলবে। এক ধরনের বিজনেস এবং এক ধরনের এটাকে একেবারে অপমানজনক পর্যায়ে নিয়ে আলেম ওলামাদেরকে বন্দী করে রাখা হয়েছে। এখন আসেন আপনি সেখানে, এটা থেকে উত্তরণের উপায় কি? আপনি যতই বেতন দেন, বেতন বাইলে যে উত্তরণ হবে না 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 না, মোটেই না। আসলে আমাদের অন্তর পরিবর্তন করতে হবে। আমাদের যেটা মেইন হলো এখলাস। আপনার যদি যত আলেম হন, আবেদ হন, নর্মাল ব্যক্তি হন, কোনো এবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ফর দ্য সেক অফ আল্লাহ, অলমাইটি, অনলি ফর দ্য সেক অফ আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য কাজটা করতে হবে। আর 2 নম্বরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে একটু যেটা যে আপনার মেইন সাবজেক্ট উসওয়াতুল হাসানা, ওনার প্রত্যেকটি ক্ষেত্রে উনি রোল মডেল। উনি শুধু আপনার নামাজ সাইয়্যিদুল মুরসালিন, শুধু ইমামুল কিবলা হারামাইন না, উনি ইমামুল আম্বিয়া না, শুধু নামাজের ইমাম না, শুধু উনি আপনি নামাজের মধ্যে বলছে, নামাজের ক্ষেত্রে বলছে খুজু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো। হজের ক্ষেত্রে বলছে খুজু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমাদের হজের নিয়ম কানুন গুলা গ্রহণ করো। ঠিক আপনি চলে আসেন সমাজের অন্যান্য ক্ষেত্রে, আল্লাহ নবী হলো আজওয়াদুন নাস, সবচেয়ে জেনারাস, সবচেয়ে বেশি দানশীল কে ছিলেন? আল্লাহ নবী। একদল বেদুইন সকলে একযোগ ইসলাম গ্রহণ করছে। কারণটা কি? তাদের সর্দার আসছে অভাব অনটন নিয়ে, আল্লাহ নবী তাকে এক ফাল বকরি দিয়ে দিছে। সে চিৎকার করে তার কবিলা, তার গোত্রের লোকদেরকে ডেকে বললো, এই সবাই ইসলামের ছায়াতলে আসো। কেন? মুহাম্মদ এমন দান করে দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায়। এখন আসেন কোন জায়গায় আপনার রাসূলুল্লাহকে রোল মডেল পাবেন না? আবার হযরত আয়েশা, বুখারী শরীফের সহিহ হাদিস, আয়েশা তা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আপনারা বিখ্যাত হাদিস অনেকবার শুনছেন যে 3 চন্দ্র 2 মাস নবীজির ঘরে কোনো চুলা জ্বলে নাই। কি দিয়া জীবন যাপন করছেন? ওনার ভাগিনা জিজ্ঞেস করলেন যে খালা আপনারা কিভাবে বেঁচে ছিলেন? বলছেন 2টা জিনিস, একটা হলো সাদা পানি আর খেজুর। দেখে গেছেন ত্যাগ, শুধু দুনিয়ার জন্য, বেতন কম, বিজনেস নাই, আমার উপায় নাই, আমি কি করবো, হুজুর পেটে লাথি মেরেন না, এই সবগুলো চলবে না। আপনাকে ইখলাস দেখাইতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো স্যাক্রিফাইস। হ্যাঁ, তো এখন প্রশ্নটা হচ্ছে এখানে, আমাদের সাধারণ মানুষের প্রশ্নটা হচ্ছে এখানে, এই যে জ্ঞান যেটা আপনি যেটা আছেন, এটা এই ধরনের কথা আমরা শুক্রবারের প্রতিদিন জুমার দিন শুনি, বা অন্য ইমামদের মুখ থেকে শুনি, ওয়াজের মাধ্যমে শুনি, এগুলো শুনি। কিন্তু যখনই আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যে বাস্তব যখন আমরা দেখতে যাই, সেটা কোনো জায়গায় মিলে না, যদিও মিলে খুব কম মিলে। যাতে করে মানুষ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাকে আমি পাঠাইছি দুনিয়াকে মানুষের তোমার চরিত্র ঠিক করার জন্য,
কিন্তু আমাদের যখন কোনো আমরা যারা দায়ী যারা আছি, সেটা আলেম হন গায়রে আলেম যাই হোক, জি। আমাদেরকে দেখলে মানুষ মনে করে যে না ওনারা আসতেছে, কোনো শেখার কিছু নাই মেজরিটি ক্ষেত্রে। এইটার পরিবর্তন করার ক্ষেত্রে জি আমাদের যে মাদ্রাসার যে শিক্ষা যেগুলো আছে, জি সেই শিক্ষা ব্যবস্থা বলেন বা যারা আমাদেরকে সকল আকাবির যাদেরকে বলি, জি তাদেরকে অনেক ক্ষেত্রেই আপনার তাদের কোনো রোল মডেল হিসেবে আমরা খুঁজে পাই না। তারা শুধু আছে পার্টিতে কে কোন দল বড় করতে পারে, জি বাজারে গেলেও সস্তা কথা বলবে, শুধু ওনারা আছেন ব্যস্ত যে কে কিভাবে দল বিভক্ত করে সাধারণ মানুষকে মিসলিড করে মিসগাইড করে দলে বিভক্ত করবে, কোন রকম একটা ফিতনা বাজায় রাখা যায়, একটা গন্ডগোল বাজায় রাখা, তারা একটা ওই হিসাবে তাদেরকে ইউজ করে তাদের জীবন যেগুলো ইনকাম এগুলো ব্যবস্থা করা। এইটার পরিবর্তনের জন্য জি আমাদেরকে বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বলেন বা যারা উলামা আছেন, যারা আলহামদুলিল্লাহ আল্লাহ যারা আপনি বলছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আমরাও স্বীকার করি তাদেরকে নলেজ থেকে তার ওয়ারাস, কিন্তু চরিত্রের দিক থেকে জি আমরা খুঁজে পাই না এই জিনিসটা। জি। এটা কিভাবে পরিবর্তন করা যায়, এটার জন্য কি দায়িত্ব নেওয়া দরকার? এটা প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ক্রাইটেরিয়া উল্লেখ করছেন, অবশ্যই হবে। আপনাকে মেইন জিনিসে চলে আসেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা, ওকে। আপনি কিভাবে আলেম? আনিসকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ভয় তো করতে হবে। আমরা আলেম এই দাবিটা করাই আমাদের ভুল। আমরা সকলে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা আমাদের অনেকের নেই। আলেমদের মেইন যে ক্রাইটেরিয়া বা ক্যারেক্টার, সেটা হলো সর্বোচ্চ আল্লাহকে ভয় করা। ভয় করা, রাইট। ফিসসির ওয়াল আলান, সব গোপনে প্রকাশ্যে, প্রকাশ্যে, হ্যাঁ। ইন প্রাইভেট ইন পাবলিক, একমাত্র ভয় করবে আল্লাহকে। লেনদেন থেকে শুরু করে ফতোয়া দেওয়া পর্যন্ত কারোর চেহারা দেখে ফতোয়া দিবে না। এখন তো ফতোয়া দেওয়ার সময় চেহারার দিকে তাকায়। এটা উনি আমাদের আল্লাহ তো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা। এখন প্রথম হলো আল্লাহর ভয়টা যদি আমাদের অন্তরে আসে, ইনশাআল্লাহ যে কোনো জেনারেশন পরিবর্তন। সেটা কিভাবে আনতে হবে? আল্লাহর ভয়টা আনার জন্য দীর্ঘদিন থেকে শয়তানের এবং সমাজের, শয়তান তো বহু রূপে আছে, সব প্রচেষ্টা ছিল উম্মতকে মূল ইসলাম থেকে দূরে সরানো। তো এটা থেকে ওলামারাও কম বেশ বাদ পড়েন নাই। কাউকে যাকে যেভাবে সম্ভব তাকে সেভাবে সরাইছে। কাউকে ইসলামের গণ্ডি থেকে সরাই দিছে, কাউকে মডার্ন ইসলামের নামে সরাইছে, কাউকে একেবারে সেকুলারের নামে সরাইছে, কাউকে আলেম ওলামা এদের সকলকে রাখছে আসাবিয়াতের মধ্যে সরাইছে। কিভাবে সরাইছে জানেননি? আমি সবচেয়ে বেশি আসাবিয়াতে ঢুকছে। একটা গল্পের মতো বলে, এটা হাদিস না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একটা গল্প বলা আছে। উনি একবার দেখে যে ওনার মসজিদ থেকে বাইরে হওয়ার সময়, ওনার মসজিদে ঢুকার সময় একটা লোক কিছু রশি বিক্রি করে, রশি, ছোট ছোট রশি। তো উনি জিজ্ঞেস করলেন, আপনি রশি দিয়ে কি করেন? এগুলা দিয়ে মানুষকে বাঁধি। কাকে বাঁধেন? এটা আমি শেষ করে দিচ্ছি। সব মুসল্লিকে বেঁধে ফেলি। আপনি কে? আমি বললাম শয়তান। তো আজকে উনি ঢুকার সময় অনেকগুলো রশি দেখছে, বাইরে হওয়ার সময় তাই রশি নেই, শুধু একটা রশি আছে মোটা। তো তিনি জিজ্ঞেস করলেন যে রশি কোথায় গেল? সবাই বেঁধে ফেলছি। তো রশি আরেকটা যে মোটা রয়ে গেছে, ওটা তো রাখছিলাম আপনার জন্য, আপনি যেরকম বড় হুজুর বেশি মোটা রশি রাখছিলাম, বড়টা আপনার এখনো বাঁধতে পারিনি, এই জন্য এটা রয়ে গেছে। হুজুরের মনে মনে হিসাবে বা ওই বুজুর্গ ব্যক্তি মনে মনে কল্পনা করেন, যাই হোক আজকে তো সবাইকে শয়তান শেষ করে দিছে, আমি একমাত্র ব্যক্তি যে এলাকায় সবচেয়ে বুজুর্গ। আল্লাহু আকবার। পরে জুমায় আসার পরে দেখে রশি নাই। উনি জিজ্ঞেস করলো, কি বেটা তোমার রশি কই? না হুজুর ওটার কাজে লাগাইছে। কি করলেন? কোটা দিয়ে আপনারে বেঁধে ফেলছে। আপনি যে অহংকার করছিলেন, ভয় যে অহংকারী আর ফিতনাবাজির কারণে আমরা দূরে সরে পড়তেছি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর মুফতি আবু সাঈদ সাহেব। আমরা আজকের যে উসওয়াতুল হাসানার এই প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সবাইকে নিজেকে চেক করা উচিত, নিজেকে আমরা দেখা হচ্ছে যে আমার ব্যক্তিগত জীবনে আমি যতটুকু জানি, সেই যে যতটুকু জ্ঞানটা আমার যে ব্যক্তিগত জীবনে আমি প্রয়োগ করতেছি কিনা। সে ওলামা হন, সাধারণ মানুষ হন, আর আপনি যখনই দেখবেন যে আপনি প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে তার নিজের অন্তরের মধ্যে একটা সুইচ দিয়ে। আপনি যখন ভুল করবে, সেটা আপনার যদি ইমান থাকে, সামান্য ইমান থাকলে সেটা কিন্তু আপনাকে অ্যালার্ট দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হচ্ছে যে আমরা সমাজে এই ধরনের লোক খুব কম দেখি। সে আলেম বলেন গায়রে আলেমের সবার মধ্যে। আমরা আশা করব যে আমরা প্রত্যেকে আজকের অনুষ্ঠানের পরে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদের চরিত্রকে শুধরানোর জন্য একটা রোল মডেল হিসাবে, উনাকে শুধু আমরা জ্ঞানের মাধ্যমে না, লেবাসের মাধ্যমে না, আমরা অ্যাকচুয়ালি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সেটা প্রয়োগের মাধ্যমে যেন আমরা চেষ্টা করি। সেটা প্রথম আমাদেরকে নিজেকে পরিশোধ করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা, যদি আপনি নিজে ঠিক হই তাহলে আমার
পাশে যারা আসেন ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন তাদেরকেও পরিবর্তন হওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত আমার ধারণা থাকবে যে আমি সব জানি এবং আমাকে সবাই ফলো করতে, শুধু আমার কথাটার উপরে, আমার চরিত্রের উপরে না, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবর্তন হবে না। আপনারা অনেকেই জানেন এখানে নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে অনেক এক্সাম্পল এইভাবে আছেন। বড় বড় ওলামারা, বড় বড় বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন মুফতি, এগুলো আছেন, অনেক ঝামেলা। সবাই যদি আপনি কাছে গিয়ে যদি আপনি দেখেন যে কি ওনাদের সাথে কোনো মামলা করেন, ওনাদের সাথে যখন কোনো ডিলিং করেন, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমরা সবাইকে মাফ করি, যে আপনি কোনোভাবে এটা দেখবেন না যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি। কারণ সাধারণ মানুষ তো ওনাদেরকে একটা রোল মডেল হিসেবে নিচ্ছে। তো আমরা আশা করি আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এই জাগরণটা তুলে দেবেন যে আমরা সবাই নিজেকে প্রথম চেক করে দেখি যে আমি আমার জীবনে আল্লাহর আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর মতো কতটুকু আমার নিজের ব্যক্তিগত জীবনে সেটাকে প্রয়োগ করতে পেরেছি এবং সেটা করার জন্য ইচ্ছা করেছি। প্রথমে আমি নিজেকে ঠিক করে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ প্রথম কোরআন শরীফে বলছেন, তো তুমি প্রথম নিজেকে সেটাকে তুমি সতর্ক সেভ করো এবং তারপর তোমার আহালকে, তোমার পরিবারকে সেভ করো। এবং এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা করি তাইলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে। আসছে রবিউল আউয়াল মাস, আমরা প্রতিজ্ঞা করি সবাই যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কে কি করতেছে সেটা না দেখে আমি আমার নিজের জীবনে কতটুকু এই পরিবর্তন আনতে পারি। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের দুই শেখ আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করুক। ওনারা যাতে সমাজে একটা রোল মডেল হিসাবে আল্লাহ ওনাদেরকে প্রতিষ্ঠিত করেন সেইটা আমরা দোয়া করি যেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।